বিশ্বনবী তাকায় তাকায় দেখে খাটিয়ার মধ্যে করে গুরুস্থানে নিয়ে গেছে একজন নামবে। আমার নবী ডাইকা কয় খবরদার কেউ নামবি না কবরে, আমি নবী নিজে নামবো কবরে। নবী নিজে নামছে কবরে, দুইটা হাত বিছাই দিয়া কয় দে আব্দুল্লাহর লাশটা আমার বুকের মধ্যে দে। আব্দুল্লাহর লাশটা বুকের মধ্যে নিয়া আকাশের দিকে উঠায় ডাক দেখ আল্লাহ, এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর হারা হয়েছে, এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পদ হারা হয়েছে, এই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহ ইসলামের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। আল্লাহ আমার আব্দুল্লাহ যখন নামাজে দাঁড়াইতো আমি নবী জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করলে আমার আব্দুল্লাহ জোরে জোরে নামাজে হাউমাউ করে কাঁদতো। আমার আব্দুল্লাহ মসজিদে নববীর কোণার মধ্যে বৈশা জোরে জোরে জিকির করত, আওয়াজ এত বিকট অন্যান্য মানুষের নামাজে ডিস্টার্ব হইতো। আমার কাছে আইসা কইতো নবীজি নামাজে ডিস্টার্ব হয়, আব্দুল্লাহর থামান। আমি নবী বলছি খবরদার আব্দুল্লাহর ব্যাপারে কেউ কোনো কথা কবি না, কারণ হলো আব্দুল্লাহ যা হারাইছে ইসলামের জন্য কেউ তা হারায় নাই। বাড়ি হারাইছে, ঘর হারাইছে, সম্পদ হারাইছে, মা বাবা আত্মীয় স্বজন হারাইছে, এক টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। আব্দুল্লাহর লাশটা নবী আকাশের দিকে উঠায় ডাক দিচ্ছে মালিক আমার আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সাহাবীরা গড়ায় কাঁদে, ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে এই লাশটা তোর না হয়ে যদি আমার হইতো নসিব কত ভালো হইতো। আমার নবী কয় আল্লাহ এই লাশটা আব্দুল্লাহ না হয়ে যদি আমার হইতো, আব্দুল্লাহ রে নসিব কত বড় ভালো। আমার নবী কবরে নামে, আমার নবী তোরে বুকের মধ্যে জড়ায় ধরে, আমার নবী আকাশের দিকে উঠায় ধরে ডাকে আব্দুল্লাহ নসিব তোর বড় ভালো। আল্লাহর কসম ইসলামের জন্য আপনি কিচ্ছু করেন নাই, আমিও কিছু করি নাই। একটা মামলা ইসলামের জন্য অনেক কিছু করছি, কিচ্ছু করি নাই। একটু জেল ইসলামের জন্য কিছু করছি, কিচ্ছু করি নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি পিস মোরা বান দিয়া এমন বড় বড় ঠোসাগুলি দিছে। হায় 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 আমাদের আকাবিরদের কি ইতিহাস, আমাদের আকাবির ইসলামের জন্য কি করছে। ছিল ছিল মদিনায় মক্কায় স্বপ্ন যুগে নবী পাঠাইছে কারি ইব্রাহিম, যা জঙ্গলে যা। ওই বাংলার মানুষগুলি ইসলাম প্রিয় মানুষ, ওরা দিন বুঝে না, ওরা ধর্ম বুঝে না। আরেকজন মহামনীষী মক্কায় নবী মদিনায় নবী স্বপ্নে যুগে পাঠাইছে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। এই দেশের মানুষগুলি লেংটি পয়রা কাজ করত, এই দেশের মানুষগুলি ইসলাম বুঝতো না, আযান বুঝতো না, নামাজ কারে কে বুঝতো না। ওই মানুষগুলিকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিছে। এখন বাগে সাথে বৈশা বৈশা জিকির করে, ওই রসুন তো লাগাবি, পেঁয়াজ তো লাগাবি, তো আল্লাহর নামের জিকির করার লাগা। ওই ঠিক আছে লাগাই। মাওলারে কেমন ভাবে ভিতরে ঢুকাইছে, ডাক দিয়া কয় লা ইলাহা কইয়া, লা ইলাহা কইয়া হাতে লয়, আর ভিতরে দিয়া কয় ইল্লাল্লাহ, আবার লা ইলাহা কইরা দেয়, আরেকটা কয় ইল্লাল্লাহ, লা ইলাহা কইয়া ইল্লাল্লাহ কইয়া যখন দেয় রসুন লাভ দিয়া উঠে, ওই যে পেঁয়াজ লাভ দিয়া উঠে। গল্প গুজব না, গল্প গুজব না। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।